বাদশাহ ইব্রাহিম বিন আদহাম অনেক বড় একজন আল্লাহর ওলি। হজ করার জন্য মক্কায় গেলেন। ইহরামের কাপড় পইরা লাব্বাইকের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও মালিক, আমি তোমার বাড়ির মেহমান, তোমার সামনে দাঁড়াইছি। আমি বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, আমি তোমার কাছে ফকির, আমার কিছুই নাই। এখন হজের কাজ সম্পন্ন করার পরে বাইতুল্লাহর পাশে সাফা মারওয়ার কিনারা একটা খেজুরের দোকান ছিল। একজন মুরব্বী বসে বসে খেজুর বিক্রি করত। ইব্রাহিম বিন আদহাম গিয়া বলল, 1 কেজি খেজুর দেন। টাকা দিল, খেজুর মাপলো, 2-1টা খেজুর নিচে পড়ে গেছে। মাপতে গিয়া অনেক সময় নিচে পড়ে না, আমরা উঠায় তো খায়া ফেলাই, ব্যাগের ভিতরে বইরা নেই, এটা আমারই। আবার অনেকে আছে 10 টাকার বাদাম কেনে, 20 টাকার বাদাম ফাও খায়। 3 বন্ধু কয় বাদামের শ কত? কয় বাদামের শ 60 টাকা। 50 গ্রাম মাপ 30 টাকার বাদাম দেয়। দেখি তোর বাদামের সাইজ কেমন, টেস্ট করি। টেস্ট করতে গিয়া 3 বন্ধু 6 হাত দেয়। 2টা কইরা যদি খায় তো আধা কেজি খাইয়া লাগ যায়। ইব্রাহিম বিন আদহাম চিন্তা করলো যে হয়তো যেই খেজুরটা পড়েছে এটা বুঝি আমার খেজুর। এটা মনে করে খেজুরটা সে খেয়ে ফেলেছে। খেজুর খাইয়া চইলা গেছে বাইতুল মুকাদ্দাসে। 2.5 মাসের রাস্তা পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে সালাত আদায় কইরা বাইতুল মুকাদ্দাসের বারান্দায় ঘুমিয়ে পড়ল। স্বপ্নে দেখতেছে 2 জন ফেরেশতা একজন আরেকজনকে বলতে আছে, এই ইব্রাহিম বিন আদহামের 2.5 মাসের সেজদা কবুল হয় না। কেন কবুল হয় না? বলে পেটের ভিতরে হারাম মাল ঢুকছে। কেমনে ঢুকছে? বলে নিজের মনে করে খেজুর খেয়ে ফেলাইছে। এই খেজুরের মালিক ছিল দোকানদার। ইব্রাহিম বিন আদহামের ঘুম ভেঙে গেল, টেনশনে পড়ে গেল, সেজদায় পড়ে বলে, মালিক, খেজুরের ঋণ পরিশোধ না করা পর্যন্ত মরণের বিছানায় আমারে শোয়াইয়েন না। আমি হারাম মাল খাইয়া জাহান্নামে যাইতে চাই না। দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে গেল আবার সেই বাইতুল্লায় যাওয়ার পরে দেখলো ওখানে মুরব্বি নাই, একজন যুবক বসা। ইব্রাহিম বিন আদহাম প্রশ্ন করলো, এখানে তো একজন মুরব্বি ছিল, তুমি কে? বলে আমি মুরব্বির সন্তান। মুরব্বি কোথায়? বলে সে তো কয়েকদিন আগে কবরে গেছে, জান্নাতুল মুআল্লায় তার কবর রয়েছে। আল্লাহু আকবার বলেন, মারা গেছে। ইব্রাহিম বিন আদহাম বলতে আছে, ও সন্তান, তুমি তা আমার সন্তানের বয়সী, আমার বেটার বয়সী। কয়েকটা খেজুর খাইছি নিজের মনে করে, অথচ এই খেজুরগুলা খাওয়ার কারণে আমার নামাজ কবুল হয় না, মোনাজাত কবুল হয় না, সিজদাও কবুল হয় না। আজ তোমার আব্বায় যদি থাকতো তাহলে ঋণ পরিশোধ করে দিতাম। যেহেতু তোমার আব্বা নাই, তোমার কাছে আসছি খেজুরের টাকা দেওয়ার জন্য। যুবক বলল, বাবাজি, ওই 3-4টা খেজুর খাইছেন, ওটার ভিতরে তো আমার 2 বোনের হক আছে। আল্লাহু আকবার বলেন। আমি যাব কোথায় এখন? আমার সম্পদ নিয়ে যেমন আমি বৈশা গেছি, আমার বোনের হক ওই 3 খেজুরের ভিতরে আছে। আমার ভাগেরটা আমি মাফ কইরা দিছি, বোনের হক তো আমি মাফ করতে পারি না। ইব্রাহিম বিন আদহাম আরো টেনশনে পড়ে গেল, তোমার বোন কোথায়? বলে মদিনায় বিবাহ দিয়েছি। মক্কা থেকে মদিনায় উটের পিঠে যাইতে তখন সময় লাগতো প্রায় 1.5-2 মাসের মতো। প্রতিদিন আল্লাহর দরবারে কাঁদতো আর বলতো, মালিক, মৃত্যু দিয়েন না যতক্ষণ না আমি মানুষের হক আদায় করতে পারি। ঋণ পরিশোধ না করা পর্যন্ত মরণের বিছানায় আমারে শোয়াইয়েন না। সম্পদ দিয়া হবে কি? 2 দিন পর তো মইরাই যাব। কবরে যাওয়ার পরে কবরের মাটির চাপ আমি সহ্য করতে পারবো না। বিষাক্ত সাপের কামড়, বিচ্ছুর আক্রমণ, বড় বড় ভয়ঙ্কর পোকার কামড় আমি সহ্য করতে পারবো না রে আল্লাহ।
আমি হারাম মাল খাইয়া তোমার দরবারে দোয়া করতে পারি না, বড় বিপদে পড়ছি। চলতে চলতে মদিনায় চলে গেল। ঠিকানা নিয়া যখন তাদের বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক দিয়েছে, বোন জামাইরা রাস্তায় চলে আসছে। কারা আপনারা? বলে আমাদের বাড়ি হইল মদিনায়, বিবাহ করছি মক্কায়। আমি তো মক্কা থেকে আসছি, আপনার শ্বশুর মারা গেছে, দাফন হয়েছে জান্নাতুল মুআল্লায়। বলে হ্যাঁ। আপনার শ্যালক কি মক্কায় দোকানদারি করে? বলে হ্যাঁ। কিসের দোকান? বলে খেজুরের দোকান। শ্বশুরের নাম কি? বলে আব্দুল ওয়াহাব। তাহলে তো মিলা গেছে গা। আপনার বিবির কাছে গিয়া বলেন মক্কা থেকে একজন মুসাফির আসছে আপনার শ্বশুরের ঋণ পরিশোধ করার জন্য। কিসের ঋণ? বলে মাত্র 3টা খেজুরের ঋণ। এবার ঘরের ভিতরে গিয়া স্ত্রীকে বলল, বিবি আমার, তোমার বাবা যখন খেজুরের দোকানদারি করত, একজন মুসাফির খেজুর কেনার সময় 2টা খেজুর নিজের মনে করে খেয়ে ফেলেছে। এখন সেই ঋণ পরিশোধ করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায় আসছে, ওখান থেকে আবার চলে আসছে মদিনায়, ঋণ পরিশোধ করতে আসছে। ঘরের ভিতরে মেয়েটা খুঁটি ধইরা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ, আমি আমার মন থেকে এই মুসাফিরকে মাফ করে দিছি, কারণ মুসাফির তো সাধারণ মুসাফির না, সে তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি ছাড়া কোনোদিন 2টা খেজুরের ঋণ পরিশোধ করার জন্য 700 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে পারে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, কারণ তাদের ভুল বেয়াদবি যাই হয় দুনিয়াতেই ওটা মাফ করে দেয়। ইব্রাহিম বিন আদহাম ঋণ পরিশোধ করার পরে এবার তিনি যখন আবার রওনা দিবে, সাধারণত মেয়েরা বাবার ভক্ত বেশি হয়, কথা কন না কা, মেয়েরা বাবার ভক্ত বেশি হয়। ভিতর থেকে মেয়েরা বলতে আছে, তার কাছে বলেন আমার আব্বার জন্য যেন একটু দোয়া করে। খেজুরের ঋণ পরিশোধ করা লাগবে না, ভাগের ভাগ মাফ করে দিছি, তারে আরো কিছু হাদিয়া দিতে চাই, কারণ সে মুসাফির মানুষ, তার দোয়া কবুল হবে বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার চিন্তা করেন, হারাম খাইয়া যদি কেউ সিজদা দেয়, সুদ খেয়ে কেউ যদি সিজদা দেয়, সেই সিজদা কবুল হবে? হবে। নবীজি বলেন, যখন সমাজে 2টা পাপ বাড়বে তখন অশান্তি বেড়ে যাবে। 1 নম্বরে জিনা, 2 নম্বরে সুদ। জিনার প্রথম স্টেপ হলো চোখ দিয়া দেখা, জিনা আইনান নাজার, দেখা হলো চোখের জিনা। একজন বেগানা নারীর দিকে আপনি প্রথমবার তাকাইছেন, প্রথমবার তাকাইলে মাপ, দ্বিতীয়বার তাকাইলে পাপ। প্রথমবার তাকানোর পরে সাথে সাথে আপনি চেহারা ফিরায় ফেলাইছেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নিষেধ করেছে তাকাইতে। হযরত আলী বলেন, দ্বিতীয়বার তাকাইতে মনে চায়, তারপরও যদি না তাকায়, তাহলে সে যেন মনে রাখে 10,000 রাকাত নফল নামাজ পড়লে যেই নেকি হবে। একটা মহিলার দিকে তাকাইতে মনে চাওয়ার পরেও যদি না তাকায়, তার আমল নামায় 10,000 রাকাতের নেকি লিখে দেওয়া হবে। চেহারা ফিরায় নেওয়াটা খুব কঠিন। মোবাইলের ভিতরে ভালো খারাপ 2টাই আছে। চাইলে আপনি মোবাইলের মাধ্যমে কোরআন শরীফ পড়তে পারেন, আবার মোবাইলের মাধ্যমে নর্তকীদের নাচ গানও দেখতে পারেন। ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল চাইলে তারা, আর মানুষের অভ্যাস হলো নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যায়। আল্লাহর হাবিব বলেন, জিনাত থেকে বেঁচে থাকো। নবীজির একজন সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আসহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী মুআজ বলেন, যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় দুনিয়াতে তাদের 3টা ক্ষতি হয়। 1 নম্বরে তাদের জীবন থেকে বরকত চলে যায়।
তাদের রিজিকে সংকীর্ণতা চলে আসে। 2 নম্বরে মানুষের কলিজার ভিতরে তার প্রতি ঘৃণা জন্মায়া যায়। যদি মানুষ জানে লোকটা জিনাকার, তখন তার প্রতি ঘৃণা বাড়ে না, কমে। 3 নম্বরে যাবতীয় কল্যাণ থেকে মাহরুম হয়। যাবতীয় কল্যাণ থেকে রব্বুল আলামিন তাকে বঞ্চিত করে। এটা হলো 3টা ক্ষতি জিনাকারের জন্য দুনিয়ায়। আর বাকি 3টা ক্ষতি হলো আখেরাতে। 1 নম্বরে রবের রাগ তার উপরে থাকে, আল্লাহর গোসা তার উপরে বিস্তার লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে মেজাজ গরম করে তাকান, তার উপরে রবের গোসা রাগ এমন ভাবে হয় যে কোনো সময় স্লিপ কাটতে পারে। 2 নম্বরে রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিবে, এটা ঘোষণা দিয়েছেন। 3 নম্বরে রব্বুল আলামিন তার হিসাবটাকে কঠিন করবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য হাতের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা, এই জিনার থেকে যদি না বাঁচেন ঈমানের সহিত মরণ হবে না। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে তাদের শাস্তি হলো রজম। রজমের বিধান হলো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ বিয়ে করছে তারপরেও সাইড কালেকশন কইরা জিনা করে, আল্লাহর বিধান, স্পষ্ট বিধান। এদের ব্যাপারে রবের সিদ্ধান্ত হলো কোমর পর্যন্ত গেড়ে তারপরে পাথর মেরে হত্যা করো। যারা বিবাহ করার পর জিনা করেছেন, আপনি তো মার্ডার কেসের আসামি। এখন বলতে পারেন হুজুর কাম তো ঘটায় ফেলাইছি, কি করব, বাঁচার কি কোনো রাস্তা আছে? হ্যাঁ, রাস্তা আছে। আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করে রব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। যে ক্ষমা চায় রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, তাকে ক্ষমা করে দেওয়া হয়। যুবক ভাইয়েরা আমার, মা বোনেরা শুনে নেন, অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে তাদের শাস্তি হলো 100 দোররা দেওয়া। নারীকেও দাও, পুরুষকেও দাও। হযরত মুআজ ইবনে জাবাল বলেন, 1 বছর তাকে দেশান্তর করো, তার মানে তাকে 1 বছর জেলখানায় বন্দী করো। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে তাহলে তাকে মাজা পর্যন্ত গাইরা পাথর মেরে হত্যা করো। প্রিয় ভাইরা আমার, একজন সাহাবী যুবক মানুষ, দেখতে অনেক সুন্দর, স্পষ্ট হাদিসে আসছে, নাম হলো মাইস বিন মালিক অথবা মাইস বিন আসলাম। এই যুবক সাহাবী আয়েশা বলে, কদ জানাইতু, আমি তো জিনা করছি। আল্লাহর হাবিব বলল, তুমি তো জিনা করো নাই, চলে যাও। তার মানে সে বলে আমি জিনা করছি, নবী কয় তুমি জিনা করো নাই। নবী তারে বাঁচাইতে চায়। আল্লাহু আকবার বলেন। না, তুমি জিনা করো নাই, যাও এখান থেকে। আবার বলতে আসি রাহমাতুল লিল আলামিন, আমি জিনা করছি, আমাকে শাস্তি দেন। আল্লাহর হাবিব বলল, না তুমি জিনা করো নাই, চলে যাও। তার মানে নবীজি হাইড করতে চাইতেছে, এটা একটু সেফ হয়ে যায়, এটা একটা গোপনীয় বিষয়, তুমি গোপনে গিয়ে দরজা লাগায় তওবা করো, আমাকে বলার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। যুবক আবার বলতে আছে, রাহমাতুল লিল আলামিন, আমি শাস্তি চাই। আল্লাহর যেই বিধান আছে সেই বিধান আমার উপরে প্রয়োগ করুন। আল্লাহ যেই বিধান নাজিল করছে, জিনা করলে যেই শাস্তি হবে সেই শাস্তি আমাকে দেন। নবীজি বলল, চলে যাও এখান থেকে। 3 বার তারে ফিরাইয়া দিছে। এই দেশের পার্লামেন্টে যদি কোরআন চাইতে পারে, কসম খোদার, জিনা, ব্যভিচার, ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে। আরে ঠিক বাইতে গিয়ে কোন ঠিক না ঠিক? গোলালু মার্কা মুসলমান। আমরা চাই এ দেশের ভিতরে কোরআনের রাজ কায়েম হোক, ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, সাহাবী আবার চতুর্থ দিন আবার আসছে।
কদ জানাইতু, আমি জিনা করছি, আমাকে পাথর মেরে হত্যা করেন ওগো আল্লাহর হাবিব। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। মানুষ দুনিয়াতে হঠাৎ মারা যাবে, এটাই তো বাস্তব। মরার পরে সর্বনিম্ন যেই ব্যক্তি দুনিয়ার থেকে সবার লাস্টে মারা যাবে তাকেও তো কবরে 40,000 বছর থাকা লাগবে। মুসলিম শরীফের হাদিস, একজন মানুষকে 1,20,000 বছর ঘুইরা এরপরে জান্নাতে যাওয়া লাগবে। যে ব্যক্তি সবার লাস্টে মারা যাবে রাসূল বলেছেন তাকেও কবরে থাকা লাগবে 40,000 বছর। 40,000 কয় দিনে হয়? 7 দিনে না? কৌজুর হিসাব করে দেখেন কয়দিন। 40,000 বছর থাকা লাগবে এই মাটির নিচে। মাটির নিচে তো এসি টেসি ফিট করা আছে নাকি ভাই? খাওয়ান টাউন দেবে না? 40,000 বছর। আর যদি নামাজিওয়ালা হন, দিনদার হন, লাশ কবরে রাখার সাথে সাথে সে দেখবে সূর্য লাল হয়ে গেছে। সে বলবে ফেরেশতা সুয়াল জবাব পরে, মাগরিবের ওয়াক্ত যাইতেছে, তাড়াতাড়ি আমারে উজুর পানি দাও, উজুর পানি দাও। 2 নম্বরে কিয়ামতের ময়দানে থাকা লাগবে 50,000 বছর। 40 আর 50 কত হইছে? এটি পীরের কথা না, এটি কোরআনের কথা। কানা মিকদারুহু 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। 50,000 বছর থাকা লাগবে কিয়ামতের মাঠে। মাটির নিচে 40, মাটির উপরে 50, কত হইছে? পুলসিরাতের রাস্তা এটা হবে 30,000 বছর। কত হইল? 1,20,000 বছরের রাস্তা পাড়ি দিয়া তারপরে জান্নাত না হয় জাহান্নাম। এজন্য বাবাজিরা সাবধান, ঈমান নিয়া কবরে যেতে হবে। জিনা ব্যভিচারের গুনাহ নিয়া কবরে যাওয়া যাবে না। কারণ কবরে যে আযাব হয়, শাস্তি হয়, এটা পশু পাখিরা টের পায়, মানুষ টের পায় না। মানুষ যদি টের পাইতো কোনো মানুষ কাজ করার সুযোগ পাইতো না, পাহাড়ে গিয়া সেজদায় পড়ে কাঁদতো আর নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যেত। কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায়, জোহর থেকে আসর পর্যন্ত যেই সময়টা লাগে 50,000 বছরের রাস্তা, এই সময়টা ঈমানদারের কাছে লাগবে। সুবহানাল্লাহর পিকআপ বাড়ায় দেন। হাদিসে আসছে জোহর থেকে আসর কত আনুমানিক 4-5 ঘন্টা তো হবেই। কি বেশি না আরো কম? আরো কম। এই শীতের দিনই তো খাওয়ার আগে আসরের আজান দেয়। একজনকে ইমাম সাহেব করে কি, খাইতে পারলাম না, এর মধ্যে আজান, আবার আসর, একটু পরে আবার চার দোকানে যাওয়ার আগে মাগরিবের আজান দেয়। ইমানদারের জন্য কিয়ামতের ময়দানটা হবে জোহর থেকে আসর। আর পুলসিরাতের রাস্তা পাড়ি দিবে বিজলির মতো। বিজলি চমকাইলে যেমন কয়েক সেকেন্ডটা আলোকিত করে, ইমানদার নেককার পুলসিরাতের রাস্তা পাড়ি দিবে বিজলির ন্যায়। পাড়ি দেওয়ার পরেই তারা জান্নাতুল ফেরদাউসের গেটে প্রবেশ করবে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবী আবার বলল, হুজুর আমি জিনা করছি, আমাকে শাস্তি দেন। নবীজি বলল, হে আলী, মরুভূমির ভিতরে তাকে গলা পর্যন্ত মাটিতে গাড়ো। গলা পর্যন্ত মাটিতে গাড়ল, পাথর মেরে সাহাবীকে তুমি হত্যা করো। সবাই মেরে পাথর মারো, আল্লাহর শরীয়তের আইন প্রতিষ্ঠিত করো। পাথর মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। নিষ্পাপ হয়ে গেছে। আত্তা ইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, তওবা করেছে, মাথা পেতে আল্লাহর আইন মেনে নিয়েছে। তার জান্নাতের সুসংবাদের ঘোষণা নবীর মাধ্যমে মদিনায় জানায়া দিছে। কিছুদিন পরে ওই গোত্রের একজন মহিলা ঈশা বলতে আছে, তাহহিরনি, আমারে পবিত্র করেন, হুজুর আমিও তো জিনা করছি। আর জিনাকারীর শাস্তি হলো ভয়ঙ্কর শাস্তি, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। পৃথিবীর কেউ এই আইনকে রদ করতে পারবে না, বাতিল করতে পারবে না। হুজুর আমি একজন মদিনার নারী, আমি তো জিনা করছি। আল্লাহর নবী মহিলাটারে ফিরাইয়া দিছে, যাও ঘরে চলে যাও।
মহিলা কিছুদিন পরে আবার আইসা বলতে আছে, রহমাতুল লিল আলামিন, আমি জিনা করেছি, আমি একজন ব্যভিচারিণী মহিলা। আপনি মাইস আসলামীকে 3 বার বিদায় করেছেন, আমারে বিদায় করতে পারবেন না, আমি আসলেই জিনা করছি। আমি যে জিনা করছি এটার সাক্ষী আমার কাছে জমা আছে। নবীজি বলল, কি সাক্ষী? বলে, আমার পেটে বাচ্চা আসছে। আল্লাহর হাবিব বলল, তুমি অন্যায় করছো, বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, যাও ঘরে চলে যাও, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা যাবে। এই মহিলাটা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। একটা রাত কেটেছে 1 বছরের সমান। বাচ্চা পেটে আছে, আবার অপরাধের গাঁটটি মাথায় নিয়া ঘুরতেছে। না জানি আল্লাহ আমার শাস্তি দুনিয়াতে না দিয়া কবরে নিয়ে কেন শাস্তি দেয়। প্রায় কয়েকদিন পরে, কয়েক মাস পরে আবার মহিলাটা দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়ায় বলতে আছে, হুজুর বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আমাকে শাস্তি দেন। শরীয়তের রজম হত আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করেন, আমি শাস্তি চাই, পবিত্র হয়ে কবরে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললে, এতটুকুন বাচ্চারে কে দুধ পান করাইবে? তুমি বাড়িতে চলে যাও, একে দুধ পান করাও, যখন নিজে খাইতে পারবে তখন দেখা যাবে। এই মহিলাটা দুধের বাচ্চা নিয়ে বাড়িতে চলে গেল। 2 বছর পর্যন্ত দুধ পান করাইল। 2 বছর পর, এই 2 বছরের ভিতরে বাচ্চার সাথে মায়ের যে একটা ভালোবাসা, স্মৃতি, এগুলো তো লেগে থাকে। বাচ্চা হাসে, মাও হাসে, বাচ্চার সুখে দুঃখে মা দাঁড়ায়, বাচ্চার কচি হাতের ছোঁয়া মায়ের কলিজায় গিয়ে টাচ করে। কিন্তু মহিলা তো অপরাধের গাঁটটি মাথায় নিয়ে ঘুরতেছে। মহিলা চিন্তা করলো, আমার কবরে তো আর বাচ্চা যাবে না, আমার হিসাব তো আর বাচ্চা দিবে না, যেহেতু পাপ করছি শাস্তি আমার পাওয়া লাগবে। এই দুধের বাচ্চার হাতে একটা রুটি দিয়া নবীর দরবারে নিয়ে আসছে। নবীজি তাকায় দেখলো বাচ্চাটা রুটি সিরা সিরা খাইতেছে। আর মহিলা বলতে আছে, রহমাতুল লিল আলামিন, আমাকে শাস্তি দেন, কবরের আযাব থেকে আমি বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচান, ভয়ঙ্কর আযাব থেকে আমাকে বাঁচান। আল্লাহর হাবিব হযরত খালিদ বিন ওয়ালিদকে বলল, এই ব্যভিচারিণী মহিলাটারে উন্মুক্ত পরিবেশ মরুভূমির ভিতরে নিয়ে যাও। আরব দেশ মরুভূমির ভিতরে নেওয়ার পরে একটা গর্ত করো, যেখানে গলা পর্যন্ত দাঁড়ানো যাবে, এরকম একটা গর্ত করো। সাহাবীরা গর্ত খনন করল। আল্লাহর হাবিব অর্ডার করলো, চতুর্দিক থেকে পাথর মেরে, শরীয়তের আইন, আল্লাহর বিধান, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করো। বলেন, আইনটা মোল্লার না আল্লাহ? আরে ভাই, মুখ খুলে জোরে বলেন, কার? মানতে কষ্ট হবে? যদি কষ্ট না হয় তাইলে জিনা করলে এই শাস্তির জন্য রেডি হয়ে যায়। বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র ক্ষমতা থাকতো তাহলে এই দেশের ভিতরে জিনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যেত। 2-4টা 10টারে ফাঁসি দিলে সব সোজা হয়ে যায়। চুরি করলে হাত কাইটা দাও, আল্লাহর বিধান। 2-4-5টা চোরের যদি হাত কাটা হইতো, বিশ্বাস করেন সব দোকানদারেরা দোকানের শাটার খুইলা ঘুমাইতো। চোরের মায়েরও সাহস নাই ওই দোকানের দিকে চোখ তুলে তাকাবে। প্রিয় ভাইয়েরা আমার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কিতাবে আসছে, তিনি একটা পাথর নিয়ে মহিলার দিকে নিক্ষেপ করেছে। পাথরটা যখন মারল, মহিলার মাথায় গিয়ে আঘাত করেছে, রক্ত ফুলকি দিয়ে বের হয়েছে। ওই রক্ত আইসা খালিদ বিন ওয়ালিদের শরীরে লাগছে। খালিদ বিন ওয়ালিদ বইলা ফেলাইছে, সি সি, একজন ব্যভিচারিণী মহিলার রক্ত আমার শরীরে লাগছে। আল্লাহর হাবিব বলতে আছে, ও খালিদ বিন ওয়ালিদ, গালি দিও না, এই মহিলাটা তওবা করার কারণে আল্লাহর কাছে এত প্রিয় হইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার তওবা যদি মদিনায় ভাগ করে দিত, সব গুনাহগারকে আল্লাহ মাফ করে দিত। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू
जारो है आतीना फी दारे दुनिया ना हसन आतीना फी दारे उक़बा ना हसन। আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে বেজার হয়। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়। কথা ঠিক না? প্রসিদ্ধ হাদিস, একজন যুবক ওমরের সামনে দাঁড়ায় কাঁদতেছে, আহা জীবনে পাপ কত আমি যে করছি, আল্লাহু আকবার, পাপের শেষ নাই। পৃথিবীতে একমাত্র নবীরা বেগুনা মাসুম, বাকি যারা আছে সবাই পাপী। প্রত্যেকটা মানুষ পাপী। কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম অপরাধী। আখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, এর ভিতরে যারা তওবা করে তারা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি। এজন্য যার যার স্থান থেকে সবাই গোপনে তওবা করে। যুবক দাঁড়ায় গেল ওমরের সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর তখন বসে বসে চামড়ার উপরে লিখতেছে, কি যেন লিখতেছিল। আগের যুগে তো লেখার জন্য চামড়া, হাড্ডি, এরপরে পাথর ব্যবহার হইতো। কিন্তু পিছনে তাকায় দেখলো এক যুবক দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো অজরে কাঁদে। হযরত ওমর প্রশ্ন করলো, মা ইউবুকিকা ইয়া শাবাব, কেন কাঁদো যুবক? তোমার চোখের গোড়ায় কেন পানি? তুমি তো যুবক মানুষ, নওজোয়ান। সাধারণত পুরুষরা কাঁদে না, পুরুষদের চোখের পানি মানুষ দেখে না, তারা নীরবে একা একা কাঁদে। কিন্তু মহিলারা গলা ধইরা ধইরা একসাথে কাঁদতে পারে। 19 থেকে 20 হইলে সুর দিয়া দিয়া গান মিলায় মিলায় কান্দে। কথা কন না কা? আমগো মা খালারা এডি করে, আব্বাই মরে গেছে এমন একটা সুর মারে, ওরে সুর, আহারে, আব্বার ইতিহাস সহ ছন্দ বানাইতে আছে। এই জন্য মা বোনদেরকে বলবো, বিলাপ করে কাদা নিষেধ, কাদা যাবে না। বিলাপ করে চোখে পানি আসতে পারে। আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে। তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বৈশা বৈশা কাঁদতেছে আব্বার লাশ সামনে নিয়ে। এখন বাবাই মারা গেছে, ছেলে তো কাঁদবে, স্বাভাবিক। গ্রাম্য এক ব্যক্তি আইসা বলতে আছে, এই লোক তোমার কি হয়? আমার আব্বা হয়। তুমি কান্দো কা? আব্বাই মরছে, আমি কানবো না, তুমি কানবা? আমি তো কানবো, আমার আব্বাই মারা গেছে না। গ্রাম্য ব্যক্তি, সহজ সরল মানুষ, উট চড়ায়। সে বলতেছে, খায়রুল লিল আব্বাস আজরুকা বাদাহু আল্লাহু খায়রুম মিনকা লিল আব্বাসি। মারহাবা, জোরে বলেন। এবার শোনেন, গ্রাম্য ব্যক্তি বলতে আছে, ও সন্তান, আব্বাসের বেটা, তোমার আব্বা তোমাদের কাছে যেই পরিমাণ যতদিন ভালো ছিল, তার চেয়ে তোমার রবের কাছে বেশি ভালো থাকবে। কথার মর্ম বুঝছেন তো আপনারা? তোমার আব্বা তোমাদের কাছে কদ্দুর ভালো ছিল, হের চেয়ে বেশি ভালো থাকবে সে তার মালিকের কাছে। কারণ তোমার চাইতে তোমার মালিকের দরদ তার প্রতি অনেক বেশি। সহজ সরল সাহাবী। এজন্য কোরআনে আল্লাহ বলছে, কলবে সালিম, পবিত্র আত্মাওয়ালা মানুষগুলাকে আল্লাহ মাফ করে দিবে। এত প্যাচগোজ বোঝে না, সহজ সরল মানুষ। একজন সাহাবী রমজান মাসে, বুখারীর হাদিস, কষ্ট হয় আপনাদের? কথায় কথা চলে আসে, না বললে হয় না, বলতে হবে। বুখারীতে আসছে, একজন সাহাবী রমজান মাসে নবীর কাছে গিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, আমি তো একটা মারাত্মক ঘটনা ঘটায় ফেলাইছি। কি ঘটাইছো? আমার রোজা শেষ। এটা কোনো কথা? রমজান মাসের রোজা কেমনে শেষ হয়েছে? আমি আমার স্ত্রীর সাথে দিনের বেলায় যেইটা করলে রোজা যায় এইটা করছি। এটা কি বাঙ্গায় কওয়া লাগবে? স্ত্রীর সাথে দিনের বেলায় যেটা করলে রোজা যায় ওইটাই করছি আমি। এখন কি করবা? আমি তো অপরাধের বস্তা লইয়া ঘুরতে আছি, আমার তো মাফ করাইতে হইবে। আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে না? রোজা তো আমার শেষ। আল্লাহর হাবিব বলতে আছে, 60টা রোজা রাখবা। একটা ভাঙলে কয়টা? 60টা। তো হুজুর, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পারুম না, আমি গরিব মানুষ। এই 30টা রাখতে গিয়ে আমি কাম ঘটাই হেলাইছি একটাই, আবার 60টা। ওরে মোর আল্লাহ, সম্ভবই না আমার।
অন্য কোন সিস্টেমে আমারে মাফ করান যায় কিনা সেইটা বাইর করে না। আল্লাহু আকবার বলেন। নবীজি বুঝতে পারছে এটা একবারে সহজ সরল মানুষ, গ্রামে উঠতে এসে আও বাও বোঝে না। জানলার ফাঁক দেখা, হুজুর খাইছেন না খাইবেন, একটা সৌন্দর্য তো আছে, ভদ্রতা আছে, কিন্তু না, ওই যে মন ফ্রেশ, কিন্তু ভাষার ভিতরে কথার ভিতরে অত অত মিষ্টি নাই, কিন্তু কলিজা অনেক মিষ্টি। কিছু মানুষ আছে মুখে রসকস, অন্তরে বিষ। আবার কিছু মানুষ আছে অন্তর ফ্রেশ কিন্তু কথার সাইজ ভালো না, যেমন মা আর শাশুড়ি। মায় আপনার নাম ধরে ডাকে, আমার ফেরদাইসা ভাত খাইছো না খাবি, গোলামের ফো বাড়ি আয়। আর শাশুড়ি কয় মাওলানা সাহেব কেমন আছেন। সুবহানাল্লাহ, কি মিষ্টি কথা, ঠান্ডা বানাই হেলাই কলি যায়। আর যখন হের মায়ার লাগে 19-20 হয়, তখন কয় গোলামের ফো মামলা দিমু 6টা, তোর নামে দিমু 3টা, বা তোর বাহের নামে দিমু 2টা। কথা ঠিক না বে ঠিক? মায়ের কথার ভিতরে মিষ্টতা নাই, মাগার কলিজা ভরা ভালোবাসা আছে। আর শাশুড়ির কথার ভিতরে মিষ্টতা আছে, মাগার অন্তরের ভিতরে উল্টাপাল্টা হইলে বিষও আছে। গ্রাম্য সাহাবী নবী বুঝতে পারছে, সহজ সরল উট চড়ায়, কয় হুজুর আমি দিনের বেলায় গড়াই হেলাইছি, রোজা শেষ, যা করার করেন আমার। আল্লাহর হাবিব বলল 60টা রোজা রাখো, বলে আমি পারুম না, আমারে মাফ করেন। কথা কি বুঝতেছেন? পারবো না আমি। এবার আল্লাহর হাবিব বলল তাহলে একটা গোলাম আজাদ করে দাও, বলে হুজুর আমি নিজেই তো গোলাম, এটাও সম্ভব না, যেমনে হোক আমাকে মাফ করাইতে হবে। নবীজি বলল তাহলে একটা কাজ করো, 60 জন মিসকিন রে খাবার খাওয়াও। অপশন 3টা। বলেন কয়টা? রোজা একটা শেষ হয়েছে, তুমি 60টা রাখবা, ইচ্ছা করে একটা ভাঙছো কা, তোমার কাফারা, এটা পানিশমেন্ট। যদি না পারো একটা গোলাম আজাদ করো। ওই যুগে গোলাম আজাদ করা অনেক ব্যাপার স্যাপার, নর্মাল মানুষ পারে না, গোলাম কেনা মানে কোটিপতি। এই সাহাবী বলে আমি নিজেই মিসকিন গোলাম, আমি কিসের আবার গোলাম আজাদ করবেন, পারুন না এটি। 3 নম্বরে 60 জন গরিব মানুষের খাবার খাওয়া, বলে হুজুর আমি নিজেই গরিব, আমি কেমনে খাওয়ামু। নবীজি যাই বলে সে খালি এটা উল্টো করে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহর হাবিব বলল তাহলে তুমি একটু বসো, কারণ নবী তো ছিল রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী চায় না তার কোনো উম্মত গুনাহের কারণে জাহান্নামে যাবে, এটা কি চায়? একটু বসো তুমি। সিরিয়া থেকে 2 জন যুবক আসছে, মাথায় খেজুরের গাঁটটি আর হাতের ভিতরে কিছু আটার বস্তা নিয়ে। আয়েশা বলতে আছে রাহমাতুল লিল আলামিন, এই নেন খেজুর, এই নেন আটা, আপনাকে আমি হাদিয়া দিলাম। হাদিয়া দেওয়ার পরে 2 জন চলে গেল। রাসূল সাহাবীকে বলল এই যে তোমার জন্য সুসংবাদ, এই নাও আটা, এই নাও খেজুর, এই 2টা 60 জন মিসকিনরে একত্রিত কইরা খাওয়ায়া দাও, তাইলে দেখবা একটা রোজার কাফারা আদায় হয়ে গেছে। আপনারা কারা কারা বুঝছেন হাত তুলে আমাকে দেখান। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সবাই বুঝতেছে। এখন মজার বিষয় হলো সামনে, এই সাহাবী করলো কি, আটার বস্তা, আরবের মানুষ তো আরো উট বকরি চড়ায়, শক্তি আছে না, আটার বস্তা 2টা ঘাড়ে নিছে, আর এই খেজুরের গাঁটটি মাথায় নিছে, নিয়া 1-1.5 ঘন্টা পর্যন্ত মদিনায় ঘুরছে। ঘুরার পরে ওই আটার বস্তা আর খেজুরের ডিব্বা এনে কয় হুজুর আমি চিন্তা করে দেখছি আমার চাইতে বড় ফকির মদিনায় কেউ নাই, এটি আমার লাগবে। আল্লাহু আকবার বলেন। আমি হইছি বড় ফকির, এই আটার বস্তাও লাগবে, খেজুরও আমার লাগবে। বুখারীতে হাদিস আসছে, এটা মামু বাড়ির কাজের গীত না। রাসূলুল্লাহ দৃশ্য দেখার পরে হাইসা দিছে। তখন সাহাবী বুঝতে পারলো নবী যেহেতু হাইসা দিছে তাহলে আমার বিচার নরমাল হয়ে গেছে। একটু পরেই নবীজি বলল আল্লাহ তোমারে মাফ করে দিছে, যাও বাসায় গিয়া রুটি বাইল্লা খাও, আর রুটি আর খেজুর একসাথে মিলে খাইতে থাকো, তোমার সরলতার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। সহজ সরল মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলো যুবক দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কেন কাঁদো? বলে ওমর আমি তো এমনে এমনে কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়?
বিবেক নামের আদালত আমারে ঠিক মতো ঘুমাইতেও দেয় না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষে তার কৃত কর্মের কাছে ধরা। আবার বলি, যতটুকুন পানিতে নামবেন অতটুকুন ভিজবেন। যৌবন বয়সে যদি কোনো মেয়ের ওন্না ধরে টান দেন, আর যদি মনে করেন বাচ্চা গেছি, লেখা রাখেন 30 বছর পরে হলেও নিজের ঘরে এর চেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। আসতে বলবেন না জোরে বলেন? মাওলায় ঘটাইবে, এর চেয়ে বেশি ঘটাইবে। আর একজনের বোনের সরলতা পেয়ে আপনি যদি তাকে নষ্টি ফষ্টির মাধ্যমে প্রেমের জালে ফালাইয়া জীবন যৌবন ধ্বংস করে ছাইরা দেন, আপনি মনে করিয়েন না যে আপনি বাচ্চা গেছেন। এমনও হতে পারে আল্লাহ আপনার একসাথে 4টে মাইয়া দিবে। 40 বছর পরে নিজের চোখের সামনে আপনার মেয়ের সাথে আরো 10টা ছেলে আকাম করবে, দেখবেন, কাঁদবেন, কিছু বলতে পারবেন না। আমি এরকম যদি 10টা ঘটনা বলি আপনি তো পাগল হয়ে যাবেন। গত বছর একজন মাহফিল নিতে আসছে, সেই নেত্রকোনায় বাড়ি, ওনার গার্মেন্টস হলো উত্তরায়। ওনার সাথে দেখা করতে গেলে 4টা গেট ক্রস করা লাগে, এত বড় দামি মানুষ, পয়সাওয়ালা। তো উনি ওনার দামি গাড়ি নিয়ে আসছে মসজিদে, হুজুর ডেট লাগবে, গ্রামের মানুষ আপনারে চায়, আমার আসতে বাধ্য, আমি এখানে কিছু করার নাই, ডেট দেন। তো কথার প্রসঙ্গে বললাম, আপনার ছেলে মেয়ে কয়জন? বলে 3 ছেলে মেয়ে, দোয়া করেন, শান্তিতে নাই। কেন? আমার চোখের সামনে আমার মেয়েটা আর একটা ছেলে নিয়ে ঘরে আসে, মদ খায়, দেখি, বাট কিছু বলতে পারি না। আমার চোখের সামনে আমার সন্তান নেশা করে, দেখি, যদি কিছু বলি তাহলে বলে ঘরের ভিতরে বোম ফুটাবো। আমি যত বড় হ্যাডামওয়ালা হই, পরিবারের কাছে তো আমি দুর্বল। কথা কন না কা? আপনি যত বড় হুজুর হন, যত বড় ক্যাডার হন, নিজের পরিবারের কাছে তো আপনি ধরা। পরিবারের ভিতরে যদি একটা নেশাখোর তৈরি হয়, পুরা পরিবারটারে জাহান্নাম বানায় ফেলায়। আমি তাকে বললাম, ভাই মনে কিছু নিয়েন না, অতীত ইতিহাস তালাশ করেন, জীবনে এমন কোন ঘটনা আপনার মনে পড়ে যে কোন মেয়ের জীবন যৌবন নিয়ে খেলা করেছেন? বলে হ্যাঁ। একটা জিনিস মনে রাখবেন, মানুষ কারো কাছে মনের কথা বলে না, একমাত্র আলেমদের কাছেই বলে। কারণ মানুষ জানে আলেমদের কাছে অন্তত পক্ষে এটা আমানত থাকবে এবং ভালো একটা সমাধানের রাস্তা বের করে দিবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, তখন তিনি আমাকে বলল, ইউনিভার্সিটির লাইফে আমি একটা গরিব মেয়ের সাথে সম্পর্ক গড়েছিলাম, তাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি বিবাহ করব, করি নাই, ইচ্ছা করি নাই, তাকে আমি ভোগ করেছি। তখন মেয়েটা আমাকে অভিশাপ দিয়েছিল, তোমারও মেয়ে হবে, চোখের সামনে অনেক কিছু ঘটবে, রব তোমাকে তোমার প্রাপ্য বুঝাইয়া দিবে। 30 বছর পর আমি বুঝতে পারলাম, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহর কথা, আপনি কি করবেন ভাই? কিচ্ছু করার নাই। আল্লাহ বলেন, তুমি গোপনেও যদি কিছু করো সেটাও কিন্তু আমার কাছে ধরা খায় গেছে। তওবা যদি না করো টাইম মতো ঠিকই আমি বোম ফুটাবো। আল্লাহু আকবার বলেন। এমন বোম ফুটামু, তুমিও পড়বা, তোমার ফ্যামিলিও পড়বে। প্রিয় ভাইয়েরা আমার, যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। আমি যুবক মানুষ, আমি তো কান্দার মানুষ না, কিন্তু বিবেক আমারে কান্দাইতেছে। আমি জঘন্য অপরাধ করছি, এমন অপরাধ করছি, ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। হযরত ওমর যুবকের চোখের পানি দেখে তার হাত ধরে টানতে টানতে নবীর দরবারে নিয়ে গেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া শাবাব, কেন কাঁদো, কি হয়েছে তোমার? যুবক বলল, রাহমাতুল লিল আলামিন, আমি একটা মারাত্মক অপরাধ করেছি। কি অপরাধ করেছ? বলে, যে অপরাধ করলে মাটি কাঁপে, আল্লাহর আরশ গরম হয়। আল্লাহর রাসূল বলল, হাল আশরাকতু বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করছো? কয় না, করি নাই। হাল কাতালতু নাফসিক, তুমি কি কাউকে হত্যা করছো? কয় না, হত্যাও করি নাই। তাহলে তুমি কি করেছো? তোমার পাপ কি পাহাড়ের চেয়েও বড় হবে? বলে হ্যাঁ, পাহাড়ের চেয়েও বড়। রাসূল বলল, তোমার পাপ কি আসমানের চেয়েও বড় হবে? বলে হ্যাঁ, আসমানের চেয়েও বড় হবে।
এবার ওই যুবক বলল, আল্লাহর হাবিব, আমি যেই পাপটা করছি মনে হচ্ছে আল্লাহর রহমতের চেয়েও বড় হয়ে যাবে। আল্লাহর হাবিব বলল, তাহলে এবার বলো তুমি কি অপরাধ করলা? যুবক বলতে আছে, রহমাতুল লিল আলামিন বলতেও লজ্জা লাগে, কিন্তু না বইলা আমার উপায় নেই, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মনে হচ্ছে রাত্রিবেলা বাতি নিবায় দিলে আমি কবরে শুয়ে থাকি, ভয় লাগতেছে কোন সময় না জানি আমার প্রাণ পাখিটা বের হয়ে যায়। যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলি, প্রত্যেকটা পাপ মানুষকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। প্রতিটা পাপ মানুষকে নীরবে একা একা কাঁদায়। তুমি পাপ করবা, তোমার ঘরে এমন এক জায়গায় ঝামেলা হবে, তুমি একা একা কাঁদবা, কিছুই বলতে পারবা না। কোরআনে আল্লাহ বলছে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে যত কিছু হয় সব এগুলো বান্দার হাতের কামাই। তোমার বোন আছে, ভাই আছে, তুমি বিবাহ করবা, তোমার ছেলে মেয়ে হবে, তোমার পাপের কারণে যেন তারা শাস্তি না পায়। কারণ রবের ঘোষণা, প্রত্যেকটা মানুষে তার কর্মের ফলাফল বুঝে পাবে। আল্লাহর হাবিব বলল, বলো তুমি এমন কি অপরাধ করলা? যুবক বলল, রাহমাতুল লিল আলামিন, আমার একটা বট ক্যারেক্টার আছে, চরিত্র খারাপ। আমার চরিত্র হলো আমি মৃত মানুষের কাপড় চুরি করি। কোন মানুষ যখন মারা যায়, লাশ কবরে রাইখা যখন মানুষ বাড়ির দিকে চলে যায়, আমি তখন নীরবে চুপচাপ ওই গোরস্থানে যাই। যাওয়ার পরে মাটি খনন কইরা লাশ বের করি। লাশ বের করার পর কাপনের কাপনটা আলাদা কইরা লাশ ফালায় রাইখা আবার কাপনের কাপন বাজারে বিক্রি করি। উলঙ্গ অবস্থায় লাশটারে মাটি দিয়ে আমি কাপন বাজারে বিক্রি করি। তার মানে আমি হইলাম একজন কাপন চোরা। আল্লাহর হাবিব বলল, বলতে থাকো কি করেছো তুমি? বলে, ঘটনাক্রমে একদিন শুনলাম মদিনার একজন আনসারী সুশ্রী সুন্দরী রূপবতী নারীর মৃত্যু হয়েছে। এই সংবাদ পাওয়ার পর আমি বুঝতে পারলাম আজকের রাত্রে তার লাশ দাফন করা হবে। রাত্রিবেলা তার লাশ দাফন করেছে, সবাই যার যার মতো বাড়িতে চলে গেল। আমি নীরবে একা একা চুপচাপ চোরের মতো চলে গেলাম সেই কবরের কিনারায়। কবরের কিনারায় যাওয়ার পর আমি মাটি খনন করলাম, খেজুরের সরিগুলা সরাইলাম। এরপরে মৃত সুন্দরী রূপসী নারীর লাশটাকে আমি আঞ্জা করে ধরে উপরে উঠাইলাম। উঠাবার পর আমি যখন তার দেহ থেকে কাপনের কাপন সরায় ফেলাইছি, ওই সময় আমার ভিতরে কাম ভাব চলে আসছে। শয়তান আইসা আমার উপরে ভর করছে, আমার নফসে আম্মারা আমার উপরে প্রভাব লাভ করেছে। আমি ওই মৃত নারীর সাথে জিনা করেছি। এই জঘন্য অপরাধ কইরা যখন কাপনের কাপন নিয়ে বাজারের দিকে রওনা হয়েছি, আল্লাহর কি কুদরত, ওই মৃত নারীর জবান আল্লাহ খুলে দিয়েছেন। মৃত নারী চিৎকার মেরে বলে, যুবক তুমি এটা কি করলা? একে তো নিজে নাপাক হইলা, আবারে তুমি আমারেও নাপাক বানাইলা। তোমার কি মনে হয় না এই মাটির নিচে তোমাকে একদিন আসতে হবে? তোমার আব্বা আম্মা মাটির নিচে চলে গেছে, সর্বনিম্ন 40,000 বছর মাটির নিচে থাকা লাগবে। দুনিয়া কিছুই না, চোখের পলকে পলকে মানুষ প্রতিদিন মারা যায়। দুনিয়া হলো একটা পরীক্ষার হল। বাবাও পরীক্ষা দিবে, ছেলেও পরীক্ষা দিবে। টাইম হয়ে যাবে, হঠাৎ দেখবা কাপনের কাপন বাড়ির সামনে চলে আসছে। আল্লাহর হাবিব এটা শোনার সাথে সাথে প্রচন্ড রাগ করেছে। যুবক বলতে আছে, রহমাতুল লিল আলামিন, ওই মেয়েটা আমাকে অভিশাপ দিয়েছে, আমাকে ভর্ৎসনা দিয়েছে, লানত দিয়েছে। কেন সে নিজে নাপাক হইল, কেন আমারে নাপাক বানাইল? কিয়ামতের ময়দানে রবের সামনে তুমি কেমনে দাঁড়াবা? কিয়ামত তো দূরের কথা, আরে প্রত্যেকটা পাপের শাস্তি কম বেশি দুনিয়ায় তো পাওয়া লাগে। আল্লাহর হাবিব বলল, দূর হও, আমার দরবার থেকে দূর হয়ে যাও, এখানে থাকার কোনো সুযোগ নাই। এত বড় অপরাধ তুমি কেন করলা? তোমার সিদ্ধান্ত আল্লাহ নিবে। এবার যুবক নবীর দরবার থেকে চলে গেল পাহাড়ের দিকে। হযরত ওমর বলল, সাবধান,
দরজা একটা খোলা আছে, সেই দরওয়াজাটা হলো রবের দরওয়াজা। যুবক এবার পাহাড়ের চূড়ায় চলে গেল। যাওয়ার পরে রাত যখন গভীর হয়েছে, তখন তিনি সেজদায় পড়ে রবের দরবারে কাঁদে আর বলে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মালিক তুমি আর আমি, আমি আর তুমি কেউ নাই। আমার শাস্তি আমি ভোগ করতেছি, নবী আমাকে তাড়ায় দিছে। আল্লাহ আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন করেন, কিন্তু আমি তো নবীর মুখে শুনছি আপনি নাকি অনেক বড় দয়াময়, আপনি নাকি অনেক বড় বড় পাপীকে ক্ষমা করে দেন। বনি ইসরাইলের যুবক কিফিল প্রায় 900 নারীর ইজ্জত নষ্ট করছে, তারেও তো আপনি ক্ষমা করেছেন। আমি নবীর যুগের মানুষ, আমার জন্য কি ক্ষমার দরওয়াজাটা বন্ধ রাখছেন? আল্লাহ আপনি না বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত অপরাধ করো আমার রহমত থেকে দূরে চলে যেও না, আমি তোমার রহমতের দরওয়াজার ভিখারি। তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলে মদিনার ভিতরে আনন্দের জোয়ার বইবে, আর যদি মাফ না করো চেহারাটা আমি মদিনার কোনো মানুষকে দেখাইতে চাই না। এই পাপীর চেহারা দেখলে কুকুর পর্যন্ত চেহারা ফিরায় নেয়। এই পাপীর চেহারা নিয়ে মদিনায় হাঁটতে চাই না, কারণ মদিনার জমিন থেকে নবীজির শরীর মোবারকের ঘ্রাণ আসে। এই পবিত্র জমিনে আমি থাকতে চাই না। যদি আমার অপরাধটা অনেক বেশি হয়, তুমি যদি ক্ষমা করতে না পারো, তাহলে আগুন দিয়ে আমার এখানে পুড়ে ছারখার করে দাও। পৃথিবীর মানুষ শুনে নেন, মানুষ মানুষকে তাড়ায় দেয়, রব মানুষকে তাড়ায় না। রবের সিদ্ধান্ত হলো, গোলাম যত অপরাধ করো আমার দরওয়াজা ছাইরা দিও না। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল নবীর দরওয়াজার সামনে দাঁড়ায় গেল। জিবরাইল বলতে আছে, রহমাতুল লিল আলামিন, আল্লাহর কুদরতি অন্তরে যুবকের চোখের পানি আর তওবার কারণে জোশ চলে আসছে। রব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহ পাক জানতে চাইছে সারা পৃথিবীর সব মানুষদের স্রষ্টা সৃষ্টিকর্তা কে? রব্বুল আলামিন এটাও জানতে চেয়েছে প্রতিদিন একটা পিঁপড়ারে টাইম মতো খাবার দেয় কে? রব্বুল আলামিন এটাও জানতে চেয়েছেন মানুষের টাইম মতো মরণ দান করেন কে? ওগো আল্লাহর হাবিব, যুবকরে জানায়া দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। কেউ যদি ফায়সা কাজ মানে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ফায়সা কাজ মানে জেনা করা, পরকিয়া করা, একজন অবহিত নারীর সাথে চুম্বন করা, হাত ধরা, স্পর্শ করা, কাম ভাবনার সহিত তার দিকে তাকিয়ে থাকা। কেউ যদি নিজের চরিত্রকে চরিতার্থ করে, তাহলে আপনি জানায়া দেন, ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যদি সে নিজের নফসের উপরে জুলুম করে, যাকারুল্লাহ, কি মজার কথা, সে যেন তার রবকে স্মরণ করে। এই যুবক তো পাহাড়ে গিয়া তার রবকে রব বইলা ডাক দিছে, রবের কুদরতি অন্তরে জোশ চলে আসছে। ওগো নবী, আপনি জানায়া দেন তার জিনার গুনাহ, কাপন চুরির গুনাহ মাফ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য জিনা ব্যভিচার থেকে বাঁচতে হবে। জিনা ব্যভিচারের কারণে 6টা ক্ষতি হয়। বলেন কয়টা? 1 নম্বরের ক্ষতি, রিজিকের রাস্তা সংকীর্ণ হয়ে যায়। 2 নম্বরের ক্ষতি, রব্বুল আলামিন সে যে জিনা করেছে যুবক, মানে আমি যদি পাপাচারে লিপ্ত হয়ে মানুষের কলিজার ভিতরে ঘৃণা তৈরি করে দিবে, মানুষের অন্তর থেকে সম্মান কমে যাবে। 3 নম্বরে রব্বুল আলামিন তাকে এমন ভাবে পাকড়াও করবে যে সে নিজে কল্পনাই করতে পারবে না যে সে এরকম একটা বিপদে পড়ে গেছে। আর আখিরাতে 3টা শাস্তি জিনা ব্যভিচারের। 1 নম্বরের শাস্তি হলো তার হিসাবটা অনেক কঠিন হবে।
কেমন কঠিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ দাঁড়ায় থাকবে 50,000 বছর। শুধু তাই না, একটা পায়ের তালুর উপরে দাঁড়ায় থাকবে। গুনাহগার নাফরমানদের, নবীর দুশমনদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। শুধু তাই না, ওই দিন বান্দার আমলনামা তার হাতে দেওয়া হবে, বদকার নাফরমানের আমলনামা বাম হাতে দেওয়া হবে। ফেরেশতা দাঁড়ায় বলবে রব্বুল আলামিন এই আমলনামা কেমনে দিব? রব বলবে আমলনামাটা পিছনে দাও। স্পষ্ট রব্বুল আলামিন কোরআনে বলেন আমলনামাটা পিছনে দেওয়া হবে। ফেরেশতা বলবে পিছনে কেমনে দিব? বলে হাতটারে বুকের মাঝখান থেকে ভইরা দাও। এই হাতটারে বুকের মাঝখান থেকে ভইরা পিছনে বের করে দিবে। ফেরেশতা বলবে রব্বুল আলামিন হাত পিছনে, চেহারা সামনে, কেমনে দেখবে, কেমনে পড়বে? আল্লাহ বলবে ওর মাথাটা মটকায়া ঘুরাইয়া পিছনে দিয়া দাও, কারণ সে তো আমার দুশমন ছিল। এরপরে রব্বুল আলামিন বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়তে থাকো। সে পড়বে আর বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে বাতি বন্ধ কইরা দরজা লাগায়া গোপনে যেটা করছে এটাও দিয়ে এখানে লেখা আছে। আব্বা আম্মা ঘুমাইছে, মনে করছে আমার ছেলেটা বুঝি ঘুমায় গেছে, ঘুমায় নাই। সারা রাত মোবাইলে যৌবনের প্র্যাকটিস করেছে, রাত 3টা-4টা পর্যন্ত নিজের চরিত্রকে নষ্ট করেছে। নর্তকীদের নাচ গান শুনতে শুনতে ঘুমায় গেছি। ফেরেশতারা সারা রাত তাকে লানত দিয়েছে, আল্লাহর দুশমন। আল্লাহ রাত দিয়েছে ঘুমানোর জন্য, ফজরের নামাজের সময় মসজিদে পাওয়া যায় না, অথচ তুমি রাত জেগে জেগে মোবাইলে তোমার চরিত্রকে নষ্ট করেছো। সে বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় সব গুনাহ দেখে এখানে লেখা আছে। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের কিতাবে আরো একটা ঘটনা আসছে। যতগুলা ঘটনা আমি শুনাইলাম জিনা ব্যভিচারের ব্যাপারে, একটাও বানাইয়া বলি নাই, কোন পীরের বয়ানও শুনাই নাই, সম্পূর্ণ কোরআন হাদিসের কথা। এবার শুনেন মজার কাহিনী। মা বোন যারা আছেন তারা একটু দিলের কান লাগায় শুনেন। মদিনার মসজিদের ইমাম ছিল রাহমাতুল্লিল আলামিন, মুসল্লি হইল হযরত আবু হুরায়রা। আল্লাহু আকবার বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানবীহুল গাফিলিন আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে মৃদু আওয়াজে একজন মহিলা বলতে আছে ইয়া আবা হুরায়রা তাআল। আবু হুরায়রা এদিকে আসো। আবু হুরায়রা বলতে আছে তুমি কে? বলে আমি একজন মদিনার সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা। আমাকে কেন ডাকতেছো? বলে তোমারে আমি আমার কাছে আকর্ষণ বাড়াবার জন্য ডাকি নাই, ডাকছি মনের কথা বলার জন্য। কষ্টের কথা, কষ্টের একটা পাথর আমার বুকে চাপা দিয়ে আছে। আবু হুরায়রা বলতে আছে আমি একজন নবীর সাহাবী, তুমি হইলা নবীর দেশের মানুষ। আল্লাহু আকবার। দুইজনে যদি কাছাকাছি আসি তাহলে 3 নম্বরের বন্ধু হবে শয়তান। ফুসলায়া ফাসলায়া পাম্পট্টি মাইরা তোমার আমার ভিতরে দুর্ঘটনা ঘটাবে। মহিলা বলতে আছে আবু হুরায়রা ঘর পোড়ার ভিতরে আলু পোড়া দিও না, আমার ভিতরটা তো পুড়ে গেছে। এটা আমি কিন্তু বানায় গইছি, মানে বুঝানোর জন্য বলছি যে ঘর পোড়ার ভিতরে আলু পোড়া দিও না। আমি তোমাকে এজন্য ডাকি নাই যে আমার কাছে আইসা মজার মজার গল্প করবা, আমি একটা বিপদে পইরা তোমারে ডাকছি। আবু হুরায়রা বলতে আছে বিপদে যেহেতু পড়লা, তুমি একজন নারী আমি একজন পুরুষ, ওখানে দাঁড়াইয়া বলো কি বলতে চাও। মহিলা বলতে আছে আবু হুরায়রা ডানে বামে তাকায় দেখো কোনো মানুষ দেখে কিনা, দেখলে কিন্তু আমাকে সন্দেহ করবে, কারণ মানুষের চোখে আমি অনেক সম্মানী, গোপনে গোপনে আমি একজন পাপী মহিলা। রাত্রিবেলা ঘুমাইতে পারি না, আরামের ঘুম আল্লাহ হারাম কইরা দিছে। পানি খাইতে গেলে মনে হয় পানি আমারে বলে তুই তো খারাপ মহিলা, কেন পানি খাও। মাটিতে হাতলে মনে হয় মাটি আমারে বলে খবিস, তুই কেন অপরাধ করলি। যেই জমিনে নবী এখনো জীবিত আছে সেই জমিনটারে কেন নাপাক বানাইলি। মহিলা বলতে আছে আবু হুরায়রা
আমার জীবনে আমি একটা ভয়ঙ্কর অপরাধ করছি। কি করেছো বলে আমি আমার ফ্রেন্ডের সাথে জেনা করছি। এখন তো জেনা ব্যভিচার ঘরে ঘরে। একটা বিড়ি খাইলে মানুষ যেটা মনে না করে, জেনা করলে হেড চেয়ে নর্মাল মনে করে। কথা কন না কা? এটা স্বাভাবিক বিষয় হতেই পারে। 14 বছরের মেয়েরে যদি আপনি বিবাহ দেন, কাজী মামলা খাইবে 2টা, বাপে খাইবে 3টা, ভাই খাইবে 2টা। 13 বছরের মাইয়া 24 বছরের পোলার লাগে ভাইগা যায়, তখন আর মামলা টামলা হয় না। বাল্য বিয়া বন্ধ হয়ে যায়, কিন্তু বাল্য প্রেম বন্ধ হয় না। 9 বছরের মেয়ে, তার হাতেও দেখি 2টা মোবাইল। মুরব্বীরা যেটা বুঝে না, 14 বছরের মেয়েটা আরো 13 গুণ বেশি বুঝে। গত বছর আপনারা দেখছেন মায়ের হসপিটালে ফালাইয়া ছেলে আর একজনের লাগে হিজরত করছে। কেন আসছো? তাই আমার মনে চাইছে আমি আইছি। ওই মাইয়ের যদি বিয়া দেন, পুলিশ কইবে বাল্য বিয়া বন্ধ কর। ওরে খবিস, বাল্য বিবাহ বন্ধ করার আগে বাল্য প্রেম বন্ধ করা দরকার। মহিলা বলতে আছে আবু হুরায়রা, ও আচ্ছা আমি শেষ হয়ে গেছে মনে হয়। আচ্ছা প্রিয় ভাইরা আমার, মহিলা বলতে আছে আবু হুরায়রা, মারাত্মক অপরাধ করছি, বলতেও পারি না, সহ্য করতে পারি না। আমার এক ফ্রেন্ডের সাথে আমি জেনা করছি। আচ্ছা কেমনে করলাম? মদিনার জমিনে তো আবু বকর, ওমর, ওসমান এখনো জীবিত আছে, এটা কিভাবে সম্ভব? মহিলা বলতে আছে আবু হুরায়রা, নীরব একটা জায়গায় পাহাড়ি অঞ্চলে একটা গর্তের ভিতরে 2 জনে জঘন্য অপরাধী লিপ্ত হয়েছে। যে কথা আছে না, কোনো পাপ মানুষকে আরাম দেয় না। পাপের সাময়িক মজা, পরবর্তীতে সাজা শুরু হয়। আবু হুরায়রা বলতে আছে, তুমি যে জেনা করছো যাও তুমি তওবা করো। মহিলা বলতে আছে আবু হুরায়রা, জেনা শুধু করি নাই, পেটে বাচ্চাও আসছে। বাচ্চা আসার পর আমি ঘরে আড়াল হয়ে গেছি, বাহিরে বের হই নাই। এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আমি নিজের হাতে হত্যা করছি, গলা টিপে মারছি। আবু হুরায়রা বলতে আছে, ও নারী শোনো, তুমি বিনাশ হয়ে যাও, হালাক হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। জিনা করলা, আবার বাচ্চাও খুন করছো, তুমি তো খুনি, মার্ডার কেসের আসামি। মহিলা যখন শুনল যে এটা জঘন্যতম অপরাধ করে ফেলেছি, শাস্তি হবে ভয়ঙ্কর, আবু হুরায়রা বলতে আছে, আল্লাহর জাহান্নামের আগুন সম্পর্কে তোমার কি ধারণা নাই? আল্লাহ কোরআনে বলেছেন, নারুল্লাহ, আমার আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে কোনো অঙ্গে লাগলে কলিজা ভুনা হয়ে যায়। আল্লাহু আকবার। এটা শোনার সাথে সাথে মহিলা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আপনি বলতে পারেন হোনার পরে বেহুশ হবে? আরে ভাই, বাপ মা মরলেও তো মানুষ বেহুশ হয়ে যায়। একটা মেয়ের প্রেমে পাগল হয়ে যদি মানুষ জীবন দিতে পারে, একটা ছেলের প্রেমে পাগল হয়ে যদি একটা মেয়ে গলায় দড়ি দিতে পারে, তাহলে যেই লোকটা গোপনে গোপনে অপরাধ করে, সে তো জাহান্নামের শাস্তির ভয়ও বেহুশ হইতে পারে। আবু হুরায়রা বলতে আছে, দূর হয়ে যাও। মহিলা বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রার বদদয় হয়েছে যে আমি এটা কি বললাম, এই মহিলাটা অপরাধ করছে, পাপ করছে, জিনা করেছে, বাচ্চা হত্যা করছে। আচ্ছা আমি তো একে ফয়সালা দিতে পারি না, ফয়সালা দেওয়া তো রাসূলুল্লাহ এখনো আছে। আল্লাহর হাবিবের দরবারে চলে গেল এশারের নামাজের পর। বিস্তারিত ঘটনা যখন শুনাইল, নবীজি বলল, আবু হুরায়রা তুমি কি বলেছ? আবু হুরায়রা বলতেছে, হুজুর আমি বলেছি তুমি ধ্বংস হয়ে যাও, বিনাশ হয়ে যাও, তুমি জিনা করেছো, বাচ্চা হত্যা করেছো। আল্লাহর হাবিব বলল, আবু হুরায়রা তুমি তো মানুষের বাহ্যিক সুরত দেখলা, মানুষের কলিজা তো আমার মাওলায় দেখে। আল্লাহর সিদ্ধান্ত হয়েছে মহিলার চোখের পানি আর তওবার কারণে জিনার গুনাহ আর বাচ্চা হত্যার গুনাহ মাফ হয়ে গেছে। এখন আল্লাহর মন চাইছে মাফ করছে, মন চাইবে না মাফ করবে না, কার বাবার কি আসে যায়? একজন বেশ্যা মহিলা রাত জেগে জেগে দেহ বিক্রি করত, পতিতাবৃত্তি করত, রাত জেগে জেগে নিজের শরীর বিক্রি করত। সকালবেলা হাদিসে আসছে, সকালবেলা বেশ্যা মহিলাটা বাড়িতে যাইতেছে, শীতের দিন, শরীরে মোটা উইলের জামা পরা, পায়ের ভিতরে চামড়ার মোজা পরা,
যখন রোদের তাপ বেড়ে গেল, তাকায় দেখলো একটা কুকুর, একটা প্রাণী পানির পিপাসায় জিহ্বা বের করে দাঁড়ায় আছে, পানি পান করতে পারে না। কারণ পানি পান করতে গেলে নিচে নামা লাগে। কুকুরের ভয় লাগে আমি নিচে নামলে না জানি উপরে উঠতে না পারি। পানির দিকে তাকাইয়া কুকুর জিহ্বা বের করে দাঁড়িয়ে আছে। বেশ্যা মহিলা চিন্তা করলো আমারে যেই মাওলায় বানাইছে ওরেও তো সেই আল্লাহ বানাইছে, আমার চাইতে তো কুকুর অনেক ভালো। কুকুর তো তার মালিকরে চিনে, আমি তো আমার মালিকরে চিনি না। যখন একটা মানুষ অপরাধ করার পরেও মনে করে যে আমি আসলে অপরাধী, বিশ্বাস করেন তার তওবার সুযোগ হবে। আর যখন সে মনে করে আমি যা করছি কোনো বিষয় না, কোনো ব্যাপারই না, লিখে রাখেন হঠাৎ সে স্লিপ কাটবে, তওবার সুযোগও হবে না। এমন টাইমে মৃত্যু হবে কল্পনাই করতে পারবে না। গান শুনতেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে, শহীদি মর্যাদা। আরে হিন্দি গান হনতে হনতে মরে, গাড়ি অ্যাক্সিডেন্টে মরলে কি শহীদি মর্যাদা? এত সোজা। রাত্রিবেলা গান শুনতে শুনতে ঘুমাইছে, ঘুমের ভিতরে উপর থেকে ফ্যান পইরা জাগায় ডেট, শহীদি মর্যাদা। অথচ এশা পড়ে নাই, ফজর পড়বে না, রাত্র 3টা পর্যন্ত নেকেট ছবি নিয়ে ব্যস্ত ছিল। সারা রাত ফেরেশতারা লানত দিয়েছে, আসমান জমিন তার উপরে ভর্ৎসনা দিয়েছে, অভিশপ্ত করেছে। আবু হুরায়রা বলতে আছে, ওগো আল্লাহর হাবিব আমি কি বলবো, তুমি বইলা দাও। মহিলার চোখের পানি আর তওবার কারণে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা বাজারে গিয়া চিল্লায় চিল্লায় বলতেছে, গতকালকে কোন নারী আমার কাছে আসছিল ক্ষমা চাওয়ার জন্য, তওবার জন্য। বাজারের ফাঁক দিয়া খেজুর গাছের কিনারা একজন মহিলা কেতলি নিয়ে দাঁড়ায় ছিল। তাফসীরের কিতাবে আসছে কেতলির ভিতরে গরম পানি ছিল। এই কেতলি নিয়ে দাঁড়ায় ছিল, মহিলা বলতে আছে, আবু হুরায়রা গতকালকে তুমি তো আমারে তাড়ায় দিছো, আমি তো পাপী মহিলা। আবু হুরায়রা বলতে আছে, ও বোন আমার, আল্লাহর রাসূল বলেছেন তোমার মতো খুনি ব্যভিচারিণী মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে। বলো তোমার কি গোপন আমল যার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে? মহিলা চোখের পানি ছেড়ে বলে, নবীর সাহাবী আবু হুরায়রা, আমি রাত্রিবেলা ঘরে গিয়া 2 রাকাত তওবার নামাজ পড়ছি। তওবার নামাজ পড়া আমি জায়নামাজে বইসা বলছি, মালিক আমি তো একজন খুনি, আমি একজন ব্যভিচারিণী মহিলা, আমার সংবাদ হয়তো নবী পর্যন্ত চলে গেছে, বেইজ্জতি করিয়েন না, যদি আপনার মনে চায় আমাকে একটু মাফ করে দেন। আল্লাহর দরবারে আল বুকাউ মিন খাশিয়াতিক, মানুষ যখন রবের দরবারে বিনয়ের সহিত কাঁদে, ছোট মনে করে, বিশ্বাস করেন রবের সিদ্ধান্ত তাকে ক্ষমার ঘোষণা আসে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওগো আল্লাহর হাবিব, তওবার কারণে তার অতীতের গুনাহগুলো সরায়া নেকি দিয়া পূরণ করে দিয়েছি। সুসংবাদ দিয়া দাও। মহিলারা গিয়া বলল, তোমারে আল্লাহ মাফ করছে। হাদিসের কিতাবে আসছে, তানবীহুল গাফিলিন আসছে, মহিলা বলতেছে, আমার বাবার একটা পৈতৃক সম্পদের খেজুরের বাগান আছে, পুরা বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। আমার জন্য যেহেতু আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছে, আমি তাকে মাফ করে দিয়েছি, যাও আমিও আল্লাহর রাস্তায় বাগান দিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, 4 শ্রেণীর মানুষের জন্য তওবা নসিব হয়। 1 নম্বরে যারা উঠতে বসতে চলতে ফিরতে ইস্তেগফার পড়ে। আল্লাহু আকবার বলেন। মাল্লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি জিহ্বার সাথে ইস্তেগফার লাগায় রাখে। গাড়িতে বসছেন, আপনি বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আরবিতে পারেন না তো বাংলায় পড়েন। ভ্যানে উঠছেন, এতটুকুন বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মসজিদে ঢুকতেছেন, বলেন আল্লাহ আমারে আপনি মাফ করে দেন। ঘরে যাইতেছেন, বসলেন, এটা যেন আপনার জিহ্বার সাথে লাইগা থাকে। আস্তাগফিরুল্লাহ, আরবিতে বললে সবচেয়ে বেশি ভালো হয় আস্তাগফিরুল্লাহ। খাইতেছেন, বল আস্তাগফিরুল্লাহ। বৈশা আছেন, আস্তাগফিরুল্লাহ। কেউ যদি আস্তাগফিরুল্লাহ বারবার বারবার পড়ে, আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। হ্যাঁ, সে যেই দোয়া করে সেটাই কবুল হয়। প্রিয় ভাইয়েরা আমার,
ইমাম আহমদ ইবনে হাম্বল বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি একটা হাদিস সংগ্রহ করার জন্য বাগদাদে যাচ্ছে। লম্বা পথ পাড়ি দিয়ে কিছু দূর যেতে না যেতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। থাকার জন্য একটা মসজিদে আশ্রয় নিয়েছিল। মাগরিবের নামাজ পড়ল। মসজিদের খাদেম রে বলল, আজকের রাত্রটা মসজিদে থাকতে চাই। খাদেম তো আর চিনে না যে ইনি হলেন এ যুগের শ্রেষ্ঠ আলেম। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানতে চায় না। খাদেম বলল, জায়গা হবে না, জানগা হেনতে। আল্লাহর ঘরের খেদমত করি আমি, টাইম মতো তালা মেরা দেই, আর যাইরা মানুষ এনে রাখার সুযোগ নাই আমার, জানগা। খাদেম তো তাকে চিনে না, যদি চিনতো তারে তো মাথায় নিয়ে ঘরে লয়া যাইতো। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় পেশ করে নাই, ঠিক আছে জায়গা আমি। আর এক মসজিদে গিয়া বলল, মসজিদের খাদেম, বারান্দায় থাকতে চাই, সকালবেলা আমি আমার গন্তব্যে চলে যাব। খাদেম সাহেব গরম মেজাজে বলল, হবে না, যেথায় মোলায় সেথায় চলে যান, এখানে জায়গা হবে না, জানগা আপনি। ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলেন। গিয়া দেখলো এক যুবক, শীতের দিন, ওই রাতটা ছিল শীতের রাত, বৈশা বৈশা রুটি বেলতেছে, তাওয়ায় ভাজতেছে, রুটির দোকানদার। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় দেখলো যে বড় একটা চুলা, মাটির চুলা, মেইন রাস্তার সাথে চুলা আছে না, দোকান থাকে না দোকান, এরকম একটা দোকানে রুটি ভাজতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া শাবাব, হ্যাঁ যুবক, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে রহমত নাজিল হোক। সালামের উত্তর নেওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, যুবক, আজকের রাত্রটা যদি আমি তোমার চুলার পাশে থাকি তাহলে কি তোমার কষ্ট হবে? কারণ গরম চুলার পাশে থাকলে এমনি তো একটু আরাম লাগে শীতের দিন। যুবক বলল, মারহাবান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, এটা হলো সবচেয়ে বড় পরিচয়। আপনার নবী আমার নবী এক নবী, আপনার রব আমার রব একজন, আপনার কাবা আমার কাবা এক, আপনার সাথে আমার কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে না। কথা ঠিক না? বা ঠিক? কিসের দ্বন্দ্ব? আপনি যদি এই রাত্রটা এখানে থাকেন তাহলে আমার জন্য খুশনসিব, অপেক্ষা করেন, আমি ভিতর থেকে লেপ কম্বল আইনা দিতেছি, এখানে আপনি ঘুমায় যান। এই পাশে বকরির দুধ আছে, এক গ্লাস দুধ পান করেন, রুটি খান, খাসির গোস্ত আছে, খাইতে থাকেন, টাকা দেওয়া লাগবে না, আপনি মুসাফির মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল কো, আল্লাহ তোমার কি সিদ্ধান্ত! দুই মসজিদে গেছি, ধাক্কা খাইছি, এখানে আইয়া দেখি আমার রুটি আর গোস্ত খাওয়ায়। আল্লাহু আকবার বলেন। দুই মসজিদে থাকতে চাইছি, থাকতে দেয় নাই, জানগে হেনতে। রুটিওয়ালা কয়, আপনার জন্য দুধ গরম করে রাখছি, গোস্ত ভুনা করে রাখছি, রুটি বানায় রাখছি, খাইতে থাকেন, যদ্দুর মনে চাই হেদ্দুর খান, টাকা টাকা কিছুই দেওয়া লাগবে না। ফজরের আজান হয়ে গেলে আপনাকে আমি ডেকে দিব, মসজিদে একসাথে গিয়ে সালাতুল ফজর আদায় করব। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের কিতাব খুলে বসে বসে মুতালা করে। قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين, আল্লাহ যার মঙ্গল চান, যার ভালাই চান, তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন, ধর্মের জ্ঞান দান করেন। এই যুবকরা বাজার মিলাইছে কোরআনের প্যান্ডেল, চাইলে গানের বাজারও মিলাইতে পারতো না? ঢাকার থেকে দুইটা নায়িকা ভাড়া করে আয়না যদি এখানে গান দিত, মুরব্বীরা ফিরায় রাখতে পারতো? কেমনে ফিরাইতো? পোলা মানে দাড়ি ঠেলাই তো ডায়রি হয়ে যেত, একটা দাড়ি বেরতো না, কইবে গান বন্ধ করবা, এই যে রাস্তাঘাটে দোকানে যে টিভি আছে সব বন্ধ করা লাগবে, গান বন্ধ করে দেবো। কিন্তু কালকে বিকালবেলায় যদি কোনো চায়ের দোকানে টিভি আর মুরব্বী দেখি, হাত পা ভাঙ্গে ধুলো বানাই হেলাম, মুরব্বীরা কইবে ভিক্ষা চাই না, কুত্তা ফিরাও। কথা কর না কা? টিভি বন্ধ করতে পারবো না, নাইকে 1 টাকা 10 টাকা না নাচাও, সমস্যা নেই। মসজিদে আজান হয়, তারপরে দেখবেন কিছু দাড়ি পাকা মুরব্বী বেটকাই আসে, ওই টিভি দেখে, বিড়ি খায়, চা খায়, অথচ মসজিদে যায় না, যাইতেই চায় না। এরা যদি কয় দেশে শান্তি নাই, এগুলো গিয়ে দেশে গজব বেশি হয়, এরাই হয়েছে গজবের কারণ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখল
যুবকের জিব্বার সাথে মনে হয় কিছু আঠা লেগে আছে, একটু পর পর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে পরে আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়ায় ভাজে পরে আস্তাগফিরুল্লাহ, রুটি উল্টায়া দেয় পরে আস্তাগফিরুল্লাহ। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। সাবধান, যারা ইস্তিগফার পরে তাদের দুশ্চিন্তাগুলো আল্লাহ দূর করে দেয়। রাসূল বলেছেন দিবেই দিবে। যারা ইস্তিগফার পরে আল্লাহ তাআলা তাদের রিজকের রাস্তাকে প্রশস্ত করে দেয়। এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি আজ থেকে 100 বার ইস্তিগফার প্রতিদিন পড়েন, দেখবেন আল্লাহ আপনার হালাল রুজিতে বরকত বাড়ায়া দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখলো রুটি বেলে তো আস্তাগফিরুল্লাহ পড়ে, সারা রাত এভাবে কাটায়া দিল। তাহাজ্জুদের টাইমে কাস্টমার দোকানে আসলো, রুটি দেয় তো পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, যুবক একটা জিনিস জানতে চাই, তুমি প্রত্যেকটা মুহূর্তে দেখতেছি আস্তাগফিরুল্লাহ পরে ইস্তিগফার পড়ো, কারণটা কি? যুবক বলল, হুজুর ইস্তিগফার পড়ার কারণে আমার অনেক উপকার হয়েছে, আমি অনেক লাভবান হয়েছি। আমি যেই দোয়াটা করি সেই দোয়াটাই আমার রব কবুল করে, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনে কোনো আশা নাই, শুধু একটা আশা, সেই আশা হলো আমার মনটা চায় যুগশ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একটু মুসাফা করব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, যুবক এই দোয়াটাও তো রব্বুল আলামিন কবুল করেছে, খুঁজতে হবে না, তিনি তোমার রুটির চুলার কিনারায় দাঁড়ায় আছে। এজন্য যারা বেশি বেশি ইস্তিগফার পড়ে তাদের গুনাহগুলা বরফের মতো গলে যায়। যুবক ভাইরা আমার, জিহ্বার সাথে ইস্তিগফার লাগায় রাখবে। আল্লাহ বলেন যারা ইস্তিগফার পড়ে, ইন্নাহু কানা গফফারা, আমি রব হলাম অতি দয়ালু মেহেরবান। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তিগফার যদি পড়ো তাহলে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ বলেন। এই গত 2 বছর আগে না 1 বছর আগে মাঝখানে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছিল না, মানে কোনো বৃষ্টিই নেই। এমন দোয়া, ওরে সুবহানাল্লাহ, মসজিদে হুজুরেরা এরকম দোয়া করে, আর বৃষ্টির লেগে বাইরে গেলে এরকম দোয়া করা লাগে। এটা হলো সালাতুল ইস্তিসখারের নামাজ। ও একটা নামাজ আছে, ওই নামাজে গরু নেওয়া লাগে। গরু তুমি আমাকে লাগে সিরিয়ালে খাড়াও। এই নামাজটা হলো বৃষ্টি নামানোর দোয়া, বৃষ্টি নামানোর নামাজ, ইস্তিসখারের নামাজ। ছাগল গরু নিয়ে মাঠে যেতে হয়, রোদের তাপ গরু ছাগলের শরীরে লাগবে, আর তারাও রবের কাছে দোয়া করবে যে আল্লাহ শরীর পুইরা যায়, বৃষ্টি বর্ষণ করে। মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, একেবারেই বৃষ্টি নেই। হাজার হাজার মানুষ মুসা নবীর সামনে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ পাক যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মুসা আলাইহিস সালাম সবাইকে বলল যে তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো। তওবা করলে ইস্তিগফার পড়লো। কিছুক্ষণ পরে রব্বুল আলামিন সিদ্ধান্ত দিল, মুসা যেই জায়গায় বসে আমার কাছে তওবা করো, এই জায়গার ভিতরে এমন একজন যুবক বসা আছে যে কিনা জিনা করেছে। জিনাকার যেই মজমায় থাকবে সেই মজমার দোয়া আমি কবুল করব না, বৃষ্টিও দিব না। মুসা আলাইহিস সালাম বলল, যুবকরা তোমরা কে জিনা করেছো এই ময়দান থেকে উঠে চলে যাও। তোমার মতো পাপীর কারণে রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে ফেলাইছে। ওই মজমার ভিতরে জিনাকার চুপচাপ বসা আছে, কে জিনা করছে কেউ তো জানে না। মুসা আলাইহিস সালাম কয়েকবার যখন বলল কেউ যায় না, সবাই তো আল্লাহর ওলি বৈশা আছে, কে যাবে, কে কোন বিপদে পড়বে। মুসা আলাইহিস সালাম আবার ধমক দিয়া বলল, যদি না যাও তাহলে আল্লাহর কাছ থেকে নাম যাই না, এখান থেকে নাম বইলা উঠাইয়া দিব। ওই মজমার ভিতরে এক যুবক মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মালিক আমি তো জিনা করছি, এটা তো তুমি ভালো করে জানো, কিন্তু মুসা নবী তো জানে না যে আমি এই মজমার ভিতরে বসা আছে, আমি তো জিনাকার। অতএব আমি যদি এখান থেকে চলে যাই মানুষ আমাকে লজ্জিত দিবে, বেইজ্জতি করবে, অপমান করবে, অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, মানুষের কাছে আমার মর্যাদা নষ্ট হবে। তার চেয়ে আমি তওবা করলাম, আর কোনোদিন জিনা করব না। আর
আত-তাওবাতুন নাদামা, যে তওবা করে তার অতীতের গুনাহ মাফ হয়, অনুতপ্ত হওয়াটাই তওবা। কিছুক্ষণ পর মুসা নবী তাকায় দেখল মিশরের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আবার একটু পরেই বৃষ্টির ফোঁটা শুরু হয়ে গেল। মুসা নবী বলল, আল্লাহ আপনি বললেন কি আর করলেন কি? আল্লাহ বলল, মুসা, যার জন্য বৃষ্টি বন্ধ করেছি তার জন্যই বৃষ্টি আবার বর্ষণ করেছি। সে গোপনে তওবা করেছে, তার জন্য আমি বৃষ্টি বর্ষণ করেছি। ইস্তেগফার, তওবার কারণে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে। ইন্নাহু কানা গফফার। যাদের মেয়ে বড় হয়েছে, বিবাহ হয় না, ইস্তেগফার করেন। ইস্তেগফারের যে কি মূল্য যদি আপনি বুঝতেন, তাহলে প্রতিদিন 200 বার ইস্তেগফার করতেন। একজন জেনা ব্যভিচারিণী মহিলাও যদি প্রতিদিন ইস্তেগফার পড়ে, আল্লাহ তার ব্যভিচারের গুনাহ মাফ করে দেয়। ইস্তেগফারের এত মূল্য। হাসান বসরির কাছে একজনে গিয়ে বলে, হুজুর আমার তো ব্যবসায় বরকত হয় না, কয় ইস্তেগফার পড়ে। আর একজনে গিয়ে বলল, হুজুর আমার 3টা মেয়ে, বিয়ে হয় না, কয় ইস্তেগফার পড়ে। আর একজনে গিয়ে বলল, হুজুর আমি বিয়ে করছি 10 বছর, কোনো ছেলে মেয়ে হয় না, কয় ইস্তেগফার পড়ে। মানে সবাইকে একই ঔষধ দিতেছে। একজনে বলল, আপনি তো সবাইকে একই ঔষধ দিলেন, যে আসে তারই আপনি বলেন ইস্তেগফার পড়ে। হাসান বসরি বলল, এটা আমি কেন বলবো? এটা তো আল্লাহ নিজেই কোরআনে বলেছে, যারা ইস্তেগফার পড়ে তাদেরকে আমি বৃষ্টি দেই, সন্তান বাড়ায় দেই, সম্পদের ভিতরে বরকত দেই, তাদের সন্তানদেরকে দিনদার, ধার্মিক, নেককার বানায় দেই। আচ্ছা, যেই নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবীও প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহু আকবার বলেন। হাদিসে আসছে প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করেছে। তাহলে আজকে থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে কোনোদিন জেনা ব্যভিচার করব না, ইনশাআল্লাহ বলেন। জেনা ব্যভিচারের কাছেও যাব না। যে সমস্ত বন্ধু বান্ধবরা জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাদের সাথে সম্পর্ক রাখবো না, ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, জিনা করা তো দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। কারণ এটার প্রতি মানুষের আকর্ষণ, আগ্রহ বেশি। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? পাগল রে যদি কয় হাক্কা লড়াইস না, পাগলে বেশি করে লড়ায়। যদি বলা হয় যুবক ভাইয়েরা স্টেজের পিছনে যাবা না, কেন? কয় পাগল একটা আছে, সব পিছনে যাইবে। কথা কন না কেন? ওটা দেখতেই আগে কেনা গেছে। ঠিক রব্বুল আলামিন বলেছেন, তোমরা জেনা ব্যভিচারের কাছেও যেও না। যদি যাও তাহলে আকর্ষণ বেড়ে যাবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, চোখের হিফাজত, জবানের হিফাজত, কানের হিফাজত। জেনা ব্যভিচার থেকে যদি বাঁচতে হয় তাহলে চোখকে আগে বাঁচাতে হবে। জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি নরম হয়, তওবার নিয়াইতে 2টা হাত শুক্রবার দিন আল্লাহকে দেখায়া দেয়। নারায়ে তাকবীর! আয় আল্লাহ হাতগুলা কবুল করেন, আমিন বলেন। জীবনে একবার মক্কা মদিনার ঘেরান নেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? জেনা ব্যভিচার চলবে না বন্ধ হবে?